गुड मॉर्निंग। गुड मॉर्निंग, गुड मॉर्निंग। धर्मेंद्र भैया से मिल गया और धर्मेंद्र भाई और मैं दोनों मिलके चल रहे हैं। सुबह सुबह अभी बजा है 5:25। ठंड हवा के किनारे में माँ जमुना के पास जा रहा है। ट्रेकिंग शुरू, ট্রেক স্টার্ট हो रहा है। একদম একদম ট্রেকিং শুরু হয়ে গেল দারুণ ভাবে। ধর্মেন্দ্র ভাইকে সঙ্গে পেয়েছি, আর কি যেখানে যাই ঠিক একজন ভাইকে পেয়ে যাই, মজা आ रहा है। হ্যাঁ, सूरत भाई के साथ बढ़िया। আর এই যে রাস্তা এখন যাচ্ছি, দেখা এই হচ্ছে সেই রাস্তা। ট্রেকিং করতে করতে যাচ্ছি, অসামান্য লাগছে রাত্রিবেলা ভোর রাতে। ও কি থ্রিল ব্যাপার রে, বাপ রে বাপ, হেভি ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই রাস্তা ধরে ধরে যাচ্ছি, চারদিকে মোটামুটি আলো জ্বলছে, অসুবিধে নেই। আর তলায় কুলুকুলু স্রোতে মা যমুনা বয়ে চলেছেন, আওয়াজটা পাচ্ছি। रुक के चलो आराम से करते हैं। যাচ্ছি, অনেকটা চলে এসেছি। এই প্রধান যে দ্বার আছে, সেই প্রধান যে দ্বার, এই যে যমরাজের ছবি দেওয়া আছে, এইটা আমরা টপকালাম। এখনো অন্ধকার কাটেনি, আলো রাস্তায় যে আছে সেই রাস্তা দিয়ে আলো লক্ষ্য করে অন্ধকারে ট্রেকিং করতে করতে যাচ্ছি। বেশ ভালো লাগছে, আলাদা একটা ফিলিংস আসছে। যমুনা স্রোতধারা নিচে বয়ে চলেছে, দারুণ দারুণ দারুণ। জাস্ট জীবনে সত্যি এটা পাওয়ার ছিল। চলেছি ট্রেকিংয়ে যমুনোত্রী মায়ের কাছে। সাংঘাতিক সুন্দর একটা এনভায়রনমেন্ট, অন্ধকারের মধ্যে দিয়ে সকালের আলো ফুটছে সেরকমভাবে দেখতে দেখতে যাচ্ছি। হাঁটতে হাঁটতে চলেছি, আর পেছনে সুন্দরভাবে আলো ফুটে উঠছে। অসাধারণ একটা জোশ। হাউ ইজ দ্য জোশ, হাউ ইজ দ্যাট, হাউ ইজ দ্যাট, একদম। তো সে আনন্দ নিয়ে চলেছি। জীবনে একটা ইচ্ছে ছিল যেরকম ভোর রাতে ট্রেকিং করব, সেই কার্তিক স্বামী করেছিলাম, তারপরেই এখন অসামান্য লাগছে, দারুণ অভিজ্ঞতা। ট্রেকে যেমন ধরুন কেদারনাথ বা হেমকুণ্ড সাহেব অত বসার জায়গা থাকে না, কিন্তু এখানে প্রচুর বসার জায়গা আছে। চলতে চলতে যদি আপনারা মনে করেন কষ্ট হচ্ছে, আপনারা ইজিলি বেঞ্চে বসতে পারেন। অনেক বেঞ্চি আছে, তার মধ্যে দেখুন, এই দেখুন বেঞ্চ আছে। আর এখান থেকে পুরো প্রকৃতিটা ও অনবদ্য অনবদ্য। এই চলেছি। ঘোড়াও আপনি পাবেন, ঘোড়াও আসছে। যদি আপনার ইচ্ছে হয় ঘোড়া করে আসতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি যেরকম মোটামুটি প্রতিবারের মতো পাই হাঁটছি, এবারে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এবারে কিটো জুতো পরে হাঁটছি, কিটো জুতো পরে ট্রেকিং করছি। এটা আমার কাছে একটা বড় পাওনা। আমরা পৌঁছে গেছি অনেকটা দূরে, এখান থেকে আর মাত্র 3 কিলোমিটার রাস্তা। মা যমুনা বয়ে চলেছেন তার নিজস্ব ধারায়, এত সুন্দর লাগছে। আর সকালে আকাশ পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে, কি সুন্দর লাগছে। ধর্মেন্দ্র ভাই সঙ্গে চলছেন আমাদের, আর এই হচ্ছে সেই রূপ, মা যমুনা বয়ে চলেছেন। ফাইন 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 এই ব্রিজ। এখন অনেকটা পরিষ্কার আকাশ, পেরিয়ে এসছি অনেকটা পথ। চলেছি মা যমুনার কাছে, চলেছি যমরাজের কাছে পুজো দিতে। আজ 18ই অক্টোবর, সকাল 6:17 হয়েছে এই মুহূর্তে সময়। ট্রেকিং চলছে, সোলো ট্রেকিং বলতে গেলে। আর এই পুরো দৃশ্য, এই সব পেরিয়ে এসছি। ওই দিক থেকে সূর্য উঠছে, জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি আমি আর ধর্মেন্দ্র ভাই মিলে। আর এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে চাঁদ দূরে। এখন বাজে 6:28, অনেকটা উঠে এসছি। আর বাকি আছে 2.3 কিলোমিটার মতো বাকি আছে। তো একটু জাস্ট বসেছি, বসে ব্লগটা করে নিচ্ছি। এখান থেকে চড়াইটা আরও বেশি শুরু হয়। পাহাড়ে 5 কিলোমিটার মানে হচ্ছে 10 কিলোমিটার, সেই মতো ধরে এগোতে হবে। আর 2.3 কিলোমিটার মতো বাকি আছে, মানে 6 কিলোমিটার মতো বাকি আছে। আর ঠিক আছে, সঙ্গে থাকুন।
দেখতে থাকুন বর্ন টু বেটা বেলা, সৌরভ আপনাদের সঙ্গে। অনেক কষ্ট করে অনেক ভোরবেলা বেরিয়ে দেখুন চলে এসেছি যমুনোত্রী মায়ের কাছে। ওই যে দেখতে পাচ্ছেন মন্দির, আমি জুম করে দেখাচ্ছি, এই হচ্ছে মা যমুনোত্রী। জয় মা যমুনোত্রী, জয় মা যমুনা, জয় মা যমরা, জয় বাবা যমরাজ। সবাইকে প্রণাম। যমুনোত্রী মায়ের কাছে চলে এসেছি। এত সুন্দর জায়গায় মা আছেন ভাবাই যায় না, জাস্ট বিউটিফুল। চলে এসেছি একদম কাছে যমুনোত্রী মন্দিরের সামনে। হ্যাঁ, মা যমুনার কাছে যাওয়ার আগে এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম, এখান থেকে পুজো দেওয়ার জন্য প্রসাদ নিয়ে নিলাম। আর জায়গাটা খুব সুন্দর, একটু দেখাচ্ছি। এখানে খাবারের জায়গা, এখানে গরম গরম কফি আপনার জন্য অপেক্ষা করছে, গরম গরম পকোড়া, জিলিপি। আর এই হচ্ছে প্রসাদ নেবার জায়গা, খুব সুন্দর। এখানে সব রকম ভাবে প্রসাদ আছে। 20 रुपया होते हैं ले लियो ना यार। জয় মা যমুনোত্রী, জয় মা যমুনোত্রী। দেখুন এত ঠান্ডার মধ্যেও এখানে গরম কুণ্ড বয়ে চলেছে। দেখুন কি হিট, দেখুন এখানে গরম কুণ্ড। অসামান্য 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 মা যমুনার ধারা, মা যমুনার ধারা। भैया हम ना बाद में वहां पे उतरेंगे, फोटो भी खींचेंगे। हाँ, जय माँ যমুনোত্রী, জয় মা যমুনোত্রী। ওহ কি গরম হিট, এখান থেকে গরম উষ্ণতা, গরম জলের যে কুণ্ড সেখান থেকে গরম জল বেরোচ্ছে, এখানে ঠান্ডা জল, ভাবাই যায় না। কি প্রকৃতি। এসে গেছি অনেক কষ্ট করে মা যমুনোত্রীর কাছে। এই হচ্ছে যমুনোত্রী মায়ের মন্দির। এত সুন্দর মন্দির আর এত সুন্দর দর্শন করেছি আমি। সোলো ট্রেকিং, সোলো ট্রাভেলার হয়ে এসেছি। সঙ্গে পেয়েছি সাথী ধর্মেন্দ্র ভাইকে। হ্যাঁ, ধর্মেন্দ্র ভাইকে সাথী পেয়েছি। হারার মহাদেব। ওই বলে না লোকে যে যখন আপনি একা যাবেন গোটা ভারতবর্ষ আপনার বন্ধু, বন্ধু ঠিক পেয়ে যাবেন। এই সেই বন্ধু পেয়ে গেছি। আর সুন্দরভাবে দর্শন হয়েছে। তো সংক্ষেপে এই হচ্ছে আমার যমুনোত্রী ট্যুর, এই হচ্ছে আমার যমুনোত্রী সোলো ট্রেক। পুরো ট্রেকের জায়গাটা আপনারা দেখলেন। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গরম কুণ্ড। গরম কুণ্ডতে হাত দিলে পরে এত আরাম লাগছে কি বলবো, ফ্রিজিং টেম্পারেচার বাইরে। কিন্তু এই যে গরম কুণ্ডতে হাত দিচ্ছি, ও এত গরম মনেই হচ্ছে না, এত বাইরে এতটা ঠান্ডা, কিন্তু জলটা কি সাংঘাতিক গরম, অসাধারণ লাগছে। যাই হোক, ভীষণ ভালো লাগলো। সঙ্গে থাকবেন, পরবর্তী আবার ট্রেক নিয়ে আসবো। এখনকার জন্য এইটুকুই। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। বর্ন টু বেটা বেলা, সৌরভ আপনাদের সঙ্গে থাকুন। মা যমুনোত্রী মায়ের মন্দির দেখার সঙ্গে সঙ্গে আমার এই জীবনের চারধাম করার বৃত্ত সম্পূর্ণ হলো। চারধাম দেখা সম্পূর্ণ হলো। পঞ্চকেদার হয়ে গেছে, অমরনাথ হয়ে গেছে, ওদিকে দেউডিয়াতাল, কার্তিক স্বামী হয়ে গেছে, দ্বাদশ জ্যোতির্লিঙ্গে 6টা জ্যোতির্লিঙ্গ হয়ে গেছে, বাকি রইল আর 6টা, সেগুলো করে নেব। পৃথিবীতে যখন এসছি এই জায়গাগুলো দেখতেই হবে। তাই চারধামের এই বৃত্ত সম্পূর্ণ করার জন্য আপনাদের সকলের সহযোগিতা, সকলের ভালোবাসা, সকলের আশীর্বাদ আমার সঙ্গে ছিল, আগামী দিনেও থাকবে এই আশা করছি। ভালো থাকবেন সবাই। নতুন ট্রেক নিয়ে আবার আসবো কোনো এক সময়। ভালো থাকবেন।